তীব্র গরমে অস্বস্তি অনুভব হয়, যার ফলে আমাদের খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, এক কথায় কিছুই ভালো লাগে না। সেই সময় শুধু ভালো লাগে একটা ঠান্ডা ঘরে থাকতে এবং ঠান্ডা জল পান করতে। এই দুটো সুবিধাই যদি আমাদের কাছে না থাকে, সেই সময় আমরা ভিতর থেকে শরীরকে কিভাবে শীতল করে বাইরের এই অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবো, চলুন আজ তার জন্য আমি 3টি প্রাণায়াম দেখাবো। এই প্রাণায়াম 3টির অভ্যাসে আপনি শরীরকে ভিতর থেকে শীতল করে বাইরের অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবেন। প্রথম প্রাণায়ামটি রয়েছে শীতলী প্রাণায়াম। কিভাবে করবেন দেখুন। প্রথমে জিভ বাইরে বের করবেন, এবার জিভ ভাঁজ করবেন, বাইরে থেকে প্রাণবায়ুকে ভিতরে প্রবেশ করাবেন। পুরো নেওয়া হয়ে গেল। এবার থুতনি বুকে ঠেকিয়ে রাখবেন কয়েক সেকেন্ড, তারপর মাথা উঠিয়ে শ্বাস ছেড়ে দেবেন। এইভাবে শীতলী প্রাণায়ামের অভ্যাস করবেন 5 থেকে 10 বার, 15 বার, 20 বার আপনার প্রয়োজন অনুসারে এই প্রাণায়ামটির অভ্যাস করবেন। এবার দ্বিতীয় প্রাণায়াম রয়েছে শীতকারী প্রাণায়াম। এই প্রাণায়ামটি কিভাবে অভ্যাস করবেন, প্রথমে জিভ তালুতে ঠেকাবেন, এবার দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে বাইরে থেকে প্রাণবায়ুকে ভিতরে প্রবেশ করাবেন। পুরো প্রবেশ করানো হয়ে গেলে এবার থুতনি বুকে ঠেকাবেন, মাথা উঠিয়ে শ্বাস ছেড়ে দেবেন। এইভাবে শীতকারী প্রাণায়ামের অভ্যাস করবেন। এই প্রাণায়ামটিও 5 বার, 10 বার, 15 বার, 20 বার আপনার প্রয়োজন অনুসারে এই প্রাণায়ামটির অভ্যাস করবেন। এবার তৃতীয় প্রাণায়ামটি হলো চন্দ্রভেদী প্রাণায়াম। এই প্রাণায়ামটি আমাদের শরীরে ভিতর থেকে শীতলতা প্রদান করে। আমাদের সর্বদা নাকের ডান দিক দিয়ে গরম হাওয়া প্রবাহিত হয় এবং বাঁ দিক দিয়ে ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। এবার আমরা নাকের ডান দিক বন্ধ করে দিয়ে বাঁ দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস ভরে নেব। পুরো ভরা হয়ে গেলে এবার বাঁ দিক বন্ধ করে দিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেব। পুরো ছাড়া হয়ে গেলে আবার ডান দিক বন্ধ করে দিয়ে বাঁ দিক দিয়ে আবার নিয়ে নেব। ডান দিক দিয়ে ছেড়ে দেব। এক কথায় শুধু বাঁ দিক দিয়ে নিতে হবে আর ডান দিক দিয়ে ছেড়ে দিতে হবে। এইভাবে চন্দ্রভেদী প্রাণায়ামের অভ্যাস 5 থেকে 10 মিনিট, 15 মিনিট যদি করতে পারেন, দেখবেন আপনার শরীর ভিতর থেকে শীতল হয়ে যাবে। বাইরের যত তীব্র গরম থাকুক না কেন আপনার ভিতরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এবার এই প্রাণায়ামটি, এই 3টি প্রাণায়ামের যদি আপনি অভ্যাস করেন, দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার শরীর ভিতর থেকে শীতল হয়ে যাবে। এই বাইরের গরম আপনাকে কিছুই করতে পারবে না। এছাড়া গরমের ভিতরে আপনারা চেষ্টা করবেন যে মাটির পাত্রে জল রেখে সেই জল পান করার। এই জল আমাদের শরীরের জন্য উপকারী। ফ্রিজের জলকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এসিতে যদি আপনি দীর্ঘ সময় থাকেন, ধীরে ধীরে আপনার অনেক সমস্যা চলে আসবে, যেমন শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, আরও বিভিন্ন সমস্যা চলে আসবে। চেষ্টা করবেন এসিতে কম থাকার জন্য আর ফ্রিজের ঠান্ডা জল না খাওয়ার জন্য। বাইরের এখন আখের রস রয়েছে, ডাবের জল, এগুলো আপনারা খাবেন। এতে গরমে দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কোনো শারীরিক সমস্যা আসবে না। এইভাবে গরমে নিজেকে সুস্থ রাখুন, ভালো থাকুন।